এবার আমরা 4 অক্ষরের বিয়োগটা করব। আমরা বলছিলাম যে টোটাল যে প্রাচীর তৈরি করার জন্য মোট যে ইট এসছিল 7000টা ইট এসছিল, তার থেকে 2721টা ইট গাঁথা হয়ে গেছে, বাকি ইটগুলো পড়ে আছে। এবার কতগুলো বাকি পড়ে আছে সেটা আমাদের অঙ্কটা করে এখানে বসাতে হবে। আমাদের কাছে এটা ছিল, সেটাকে আমি এখানে লিখে দিলাম ব্ল্যাক। আচ্ছা, আর কতগুলো গাঁথা হয়েছে? 2721টা। কতগুলো পড়ে আছে সেটা আমাকে এখানে বিয়োগ করে বের করতে হবে। এবারে তোমাদের আগে যেটা বলেছিলাম মনে আছে হয়তো, যে উপরে যদি ছোট সংখ্যা থাকে তাহলে নিচে বড় সংখ্যা থাকলে কিভাবে বিয়োগ করতে হয়, সেই জিনিসটাই কিন্তু এখানে কাজে লাগবে। দেখো, এই যে 10, এই শূন্যটা কিন্তু ছোট একের চাইতে, কাজেই বিয়োগ করতে গেলে আমায় এখানে 1 আনতে হবে। 1 আনলে এই শূন্যটা কত হয়ে যাবে? 10 হয়ে যাবে, তাই তো? এবার 1 থেকে 10 কিভাবে করব? আচ্ছা, তোমরা জানি না কিভাবে করো, আমি আরেকটা সহজ নিয়ম তোমাদের শিখিয়ে দিচ্ছি। এটা ধরো তোমার হাত, ঠিক আছে? হাতে 5টা আঙুল আছে, আঙুলে আমাদের অনেকগুলো কর আছে। আমি সবসময় কর গুনে গুনে করি। আমার 1 আছে, কত হলে 10 হবে সেটা আমায় বের করতে হবে, তাই তো? যত হলে 10 হবে সেইটা হচ্ছে বিয়োগ করলে বেরোবে। এইবার আমি যদি 1 আছে, এখানে হলো আমি কর গুনছি 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, 10 হয়ে গেল। এই আমার 10ই দরকার ছিল, দেখতে পাচ্ছ তো? 10 দরকার ছিল। গুনে নি কটা হলো, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে 9 বসিয়ে দিলাম। মানে 9 কর যাওয়ার পরে, 1 থেকে আরও 9 কর যাওয়ার পরে 10-এ পৌঁছেছি, 9 বসিয়ে দিলাম। এইবার এই যে শূন্য ছিল, আমি 10 নিয়েছিলাম, 1 বাড়িয়েছিলাম, তা আমার নিচেও 1 বাড়াতে হবে। তাহলে 2টা কত হবে? 3 হবে, তাই তো? তাহলে 2টা যদি 3 হয়, আমি 3 লিখলাম এখানে। এবার 10, আবার শূন্যর থেকে 3 বড়, তার মানে আমায় আবার কি করতে হবে? আমায় আবার এখানে একটা 10 নিতে হবে, মানে 1 নিতে হবে। তাহলে 0 আর 10-এ, 0 আর 1-এ 10 হবে। এবার 10-এর থেকে 3 বাদ দেবো। 3-এর পরে এটা হলো, আমি একটু অন্য রং দিয়ে করি যাতে গুনতে সুবিধা হয়। 3 আছে, 3-এর পর এটা হলো 4 5 6 7 8 9 10। কটা ঘর হলো গুনে নি, 1 2 3 4 5 6 7। তাহলে আমি এখানে কত লিখব? বিয়োগ করে 10-এর থেকে 3 বাদ দিলে 7 থাকে, ঠিক আছে? এইবার এইখানে যে 10 নিয়েছিলাম, তার মানে নিচেও আমার 1 বাড়াতে হবে, তাই তো? তাহলে 1 যদি বাড়াই, 7-এর সঙ্গে 1 বাড়ালে 8 হয়ে যাবে এটা। এবার 8 বড় শূন্যর চাইতে, তাহলে এখানে আবার আমায় একটা 10 নিতে হবে। আরেকটা 10 নিলাম। 10-এর থেকে 8। এবার আমি অন্য আরেকটা কোনো একটা রং দিয়ে করি। ধরো আমি 8-এ আছি, 8-এর পরে এটা কত হবে? 9 10। 10 হয়ে গেল, 10-এ পৌঁছেছি। তাহলে কটা ঘর গেলাম? 1 আর 2, তাহলে 2। এখানে আমার হলো 2। আচ্ছা, এইবার এইখানে 7টাকে আমি 8 করেছিলাম, 1 বাড়িয়েছিলাম। এইখানে 1 নিয়ে, সরি, এইখানে শূন্যটাকে 10 করেছিলাম। তার মানে এখানে আমি যখন 1 উপরে বেশি নিয়েছি, এইখানে আমার নিচে তাহলে এটাকে বাড়াতে হবে। এটাকে 2-এর জায়গায় 1 জুড়ে 3 করলাম। এবার 7-এর চাইতে 3 বড় না ছোট? ছোট। তাহলে আমার আর কিছু নেওয়ার দরকার নেই। 7-এর থেকে 3 বিয়োগ দিলে কত থাকে? আবার অন্য একটা রং নিলাম। 7-এর পরে 8 9, সরি ভুল বললাম, দাঁড়াও। আমার 3 আছে, 3 থেকে 7 অবধি যাব। 3-এর পরে 4 5 6 7। তার মানে 1 2 3 4 মাথাটায় 4 ঘর গেলাম, আমি 4টা লিখে দিই। তাহলে এইটা হলো আমার কি আছে?
বলেছিল এতগুলো ইট টোটাল এসেছিল, আমার এতগুলো ইট ব্যবহার হয়েছে, যেগুলো ব্যবহার হয়ে গেছে সেগুলো দিয়ে তো আমি দেয়ালটা বানিয়ে ফেলেছি। এই দেয়ালটা, এই যে দেয়ালটা দেখছো, এই দেয়ালটা বানিয়েছি, বাকি ইটগুলো আমার পড়ে আছে। এবার কতগুলো ইট পড়ে আছে, তার মানে আমার ইট পড়ে আছে 4279টা। 4000 কেন বললাম, এই 4টা হাজারের ঘরে আছে, 200 মানে শতকের ঘরে আছে, তারপরে আছে 7 9 79। ঠিক আছে, আচ্ছা।